আসসালামু আলাইকুম। ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা যেটাকে ধ্বংস করার জন্যই নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প সব থেকে উঠে পড়ে লেগেছে এবং আয়োজন করছে এই বিশাল মহাযুদ্ধের। তো সেই জায়গা থেকে আদৌ কি সেই ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব? কারণ একটা নিউজ আমি আপনাদেরকে আগে দিয়েছিলাম যে ইরানের যে বাংকার বুস্টার যে বোমাটি রয়েছে B-50, সেই বোমাটি যদি নেতানিয়াহু পায় এবং সেই বোমাটি যদি ইরানে নিক্ষেপ করা যায় তাহলে হয়তো সেই ফর্দ পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করা সম্ভব। কিন্তু এখানেই যুগান্তর একটি নিউজ করেছে যে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা কঠিন। সাবেক পরমাণু পরিদর্শক ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন এমনটাই মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাবেক পরিদর্শক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ রবার্ট কেলি। বিবিসি রেডিও 5-এর সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। কেলি ব্যাখ্যা করেন যে ফর্দ পারমাণবিক কেন্দ্রটি একটি পাহাড়ের গভীরে তৈরি করা হয়েছে। এটি মাটির অন্তত 80 মিটার 262 ফুট গভীরে। এর চারপাশে প্রায় 80 মিটার পুরো শিলা এবং পুরো কংক্রিট দুটি স্তর রয়েছে। এই ধরনের স্থাপনা প্রচলিত বোমা এমনকি বাংকার বুস্টার বোমার মাধ্যমেও ধ্বংস করা প্রায় অসম্ভব। এটা হলো 262 ফুট গভীরে। তো 262 ফুট গভীরে এবং এর উপরে রয়েছে আরও 2000 ফিট উচ্চ একটি পাহাড়। তো সেই জায়গা থেকে এই বাংকার বুস্টার তো দূরের কথা, পৃথিবীতে এমন কোনো বোমা এখন পর্যন্ত জন্ম নেয় নাই যে এই আপনার ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিতে পারে। যার কারণে আমরা দেখেছি যে ইরান নিজেই এই ফর্দ পারমাণবিক স্থাপনার ছবি আপনার তাদের মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে এবং বলেছে যে যদি পারো তোমরা তাহলে আমাদের পারমাণবিককে তোমরা ধ্বংস করে দেখাও। এবং শুধু তাই নয়, এর স্তরে স্তরে দুই ধরনের কংক্রিট ব্যবহার করেছে যেটা অত্যন্ত পুরো। তো সেই জায়গা থেকে তাদের যে সেই ফর্দ পারমাণবিক স্থাপনা এটা ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না। এই জিনিসটাই এখন বুঝে গেছে আপনার এই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। তো সেই জায়গা থেকে এখন তারা অন্য জায়গা মনোনিবেশ করছে যে রেজিম চেঞ্জ করার কোনো সুযোগ আছে কিনা। এই জন্যই তারা এই আলাপটা সামনে নিয়ে আসছে। সাবেক যে রাজা শাহের ছেলে রাজা শাহ পাহলভি, তিনি কিন্তু 1 বছর আগে ইসরায়েল ভ্রমণ করেছেন এবং ইসরায়েল ভ্রমণ করে সেই ইহুদিরা যে প্রার্থনা করে সেই প্রার্থনায় বা পাথরে বা দেয়ালে কিন্তু মাথা ঠুকে ঠুকে এবং সেই ইহুদিদের টুপি পরে তারপর তিনি সেখানে প্রার্থনায় তাকে দেখা গেছে। তো এরই আপনার এই যুদ্ধ শুরু হওয়ার পরই আমরা দেখলাম যে সেই রাজা শাহ পাহলভির ছেলে তিনি তার মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন যে এখনই সময় ইরানের রেজিম চেঞ্জ করার। তো তিনি একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন।